বিভিন্ন কাজ যে করার আগে আমরা সেই কাজটা করতে যাওয়ার আগে অনেক সময় মানসিক আবেগ হয়, ভয় পাই। সাধারণ মানুষ অনেকেই বলেন যে এই কাজটা করতে পারছি না, ভয় লাগছে আমার। অনেক বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে বলে ভয় পাচ্ছি। তো সেই ভয়টা দূর করার উপায় কি? ভয় হচ্ছে আমরা কোনো অজ্ঞান, যেটা জানি না সেটাকেই ভয় পাই। জানলে আমরা ভয় পাই না। যেটা জানি না, যেটা আনডিফাইন্ড, আননোন, সেটাতে আমাদের ভয়ের একটা আবেগ যুক্ত হয়। অথবা যেগুলো আমার নিজের সিকিউরিটির প্রবলেম বলে মনে করি, একটা অন্ধকারে ভয় পায়। হুম। বাঘ দেখলে ভয় পায়, কিন্তু খাঁচার ভিতর বাঘ দেখলে ভয় পায় না। অর্থাৎ কিনা আমার যেখানে মনে হচ্ছে আমি আমার লাইফ ইজ থ্রেটেন্ড, আমার এক্সিস্টেন্স ইজ থ্রেটেন্ড, সেখানে আমি ভয় পাচ্ছি। ভয়ের কথা হিসেবে স্বামীজি বলতেন, স্বামীজির কথাই বলি, সবচেয়ে বড় কথা বলছেন, যদি সারা উপনিষদ ঘাটো তাহলে দেখবে একটা কথাই আসল উঠে আসছে, সেটা হচ্ছে নির্ভীকতা। নির্ভীকতার মধ্যেই সমস্ত মানুষের ভালো হওয়ার রহস্য লুকিয়ে আছে। বলছেন এর বিপরীত ভাব, যে ভয়ের ভাব, এতেই সমগ্র আসুরিকতা লুকিয়ে আছে, সমগ্র বিফলতা লুকিয়ে আছে, এবং বলতেন পাপ লুকিয়ে আছে। যদি কিছু পাপ থাকে তাহলে এই কারণ, এই ভয় থেকে আমরা দুর্বল হই। দুর্বলতাই বলছেন স্বামীজি পাপ। যদি কিছু পাপ থাকে সেটা হচ্ছে দুর্বলতা, আর কোনো পাপ নেই। এবং বারবার বলছেন নির্ভীক হওয়ার কথা, বলছেন ভয় শূন্য হওয়ার কথা বারবার বলছেন। ভীষণ, সবচেয়ে বেশিবার যদি কিছু বলে থাকেন এই ভয় শূন্য হওয়ার কথা বলছেন। সুতরাং আমাদের এই অন্যান্য জিনিসের মতো এই ভয়, নির্ভীক হওয়ার শিক্ষা কোথাও দেওয়া হয় না। ভয়ের শিক্ষাই দেওয়া হয়। ওখানে যেও না, সেটা খেও না, অমুক করো না, তমুক করো না, এত না 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 না, এতে মানুষের শিক্ষা তো হয় না। স্বামীজি বলছেন একটা নায়ের সমষ্টি তৈরি হয়, তার কোনো উন্নতি হয় না। অর্থাৎ কিনা ভয়ের একমাত্র অ্যান্টিডোট হচ্ছে, প্রথমে হচ্ছে ভয়কে অস্বীকার করা, সম্মুখীন হওয়ার চেষ্টা করা। এর মধ্যে অনেক সাইকোলজিক্যাল আমাদের এক্সপেরিমেন্টেশন আছে, মানে সাইকোলজি এন্ড সাইকিয়াট্রি এজ এ সায়েন্স, সেখানে অনেক কিছু করা হয়েছে। কিন্তু সেগুলো আমাদের দেখেছি, আমাদের আমাদের ভারতে সেগুলো অনেক আগেই করা হয়েছিল। এবং আরেকটি জিনিস হচ্ছে নির্ভীক মানুষের জীবন পাঠ করা। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানুষের ডেভেলপমেন্টে হচ্ছে আইকন, আইকন তৈরি করা, লাইফ আইকন, লাইফ হিরো। আমরা বলি হিরো ওয়ার্শিপ, আমরা সেটাকে সুন্দর করে বাংলায় আমাদের ভারতে বলি একটি আদর্শ জীবনের প্রতি আকৃষ্ট হওয়া। একটি আদর্শ জীবনকে সামনে রাখা। এই যে রবীন্দ্রনাথের গান আছে, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমরা নিজেকেও এখন নিজের ধ্রুবতারা করতে পারি না, অন্য কিছু করি না। তাতে কি হয়েছে, আমরা সব পথভ্রষ্ট, লগ্নভ্রষ্ট হয়ে বসে আছি। কিন্তু দেখা যায় যারা এরকম কাউকে জীবনের ধ্রুবতারা করেছেন তারা কিন্তু সফল হয়েছেন। এটা একটা আদর্শ। এই আদর্শ বলছে না, আদর্শ জীবন, আদর্শ অনুগামী জীবন, ওর জীবনে একটা আদর্শ আছে, এর ভয়ানক প্রভাব মানুষের জীবনে। স্বামীর একটি সুন্দর কথা আছে যে যার আদর্শ আছে জীবনে, সে যদি 100 বার পতিত হয়, তাহলে যার আদর্শ নেই সে নিশ্চিন্তে 1000 বার পতিত হবে। অর্থাৎ আদর্শ আমাদের জীবনকে এমন ভাবে গঠন করে দিতে পারে, এবং আদর্শের শিক্ষা বাচ্চা অবস্থাতে দিতে হয়। তখন এই নির্ভীকতার শিক্ষা, নির্ভীকতার দ্য স্টোরি অফ হিরো, দেখবেন আগেকার দিনে এই যেগুলো বাচ্চাদের কথা বলা হতো, যে শিশু শিক্ষা, শিশু পাঠ্য, তার মধ্যে ভয় অমুক তমুক না শিখিয়ে, সামাজিক জটিলতা না শিখিয়ে, তাদেরকে নির্ভীক চরিত্র, শুধু শুধু কল্পনা প্রবণ পরীর কথা না শিখিয়ে নির্ভীক চরিত্র, নির্ভীক এত এত মহাপুরুষ আছেন তাদের জীবন চরিত শেখানো। আমরা দেখতাম বাচ্চারা সঙ্গে সঙ্গে সেগুলোকে নকল করার চেষ্টা করতো। হঠাৎ করে ভয় কোথা থেকে চলে যেত তাদের, সে নির্ভীকতা, হয়তো সে ভুলই করছে কিন্তু এই নির্ভীকতার ভাবটি মনের মধ্যে গেঁথে যেত। এই নির্ভীকতা হলে তখনই আমরা জীবন সংগ্রামে যুদ্ধ করতে পারি। নির্ভীকতা অর্থাৎ সাহস হলেই তখন আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে পারি। দ্য হোল লাইফ ইজ টেকিং রিস্ক। এই রিস্ক অ্যাপ্রোচ আমরা করতে পারি। শুধু তাই নয়, এই সাহস হলেই একমাত্র আমরা নিজের পরাজয়ের সম্মুখীন করতে পারি, অন্যের জয়কে সম্মান দেখাতে পারি,
অন্যের পরাজয়কে আমরা উপেক্ষা করতে পারি, আমাদের মধ্যে মহানতা আসতে বাধ্য। তার সিক্রেট হচ্ছে নির্ভীকতার শিক্ষা। আমরা স্বামীজি বলতেন, এ দেখায় ভয় তো ও দেখায় ডর। অর্থাৎ কিনা বলে তোমাদের পুরো শিক্ষাটা ব্যবস্থাই হচ্ছে একটি নেগেটিভ জিনিসের পরিপূর্ণ রূপ। এ না না না, শুধু তাই নয়, তোর দ্বারা কিছু হবে না। শুধু ভয় নয়, তুই কেন ভয় পাবি? কারণ তুই তো কিছু পারিস না, তুই তো একটা বোকা, তুই তো পরীক্ষা পাস করিসনি। অর্থাৎ কিনা তার সমস্ত পসিবিলিটিকে, সমস্ত ভবিষ্যৎকে খুন করে দেওয়া হলো। তার নিজের সেলফ এস্টিম, যাকে আমরা বলি, নিজের যে আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা, তাকে নষ্ট করা হলো। স্বামীজি বলছেন যে মানুষ কেন, এই যে এত এত দেবতা, এত এত শ্রদ্ধেয় জিনিস, তাতেও যদি শ্রদ্ধা রাখো এবং নিজেকে যদি শ্রদ্ধা না করো, তুমি একটা নাস্তিক, তোমার কিচ্ছু হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে শ্রদ্ধা করতে শেখা। তার তো একটা বেসিস থাকবে। আমি সারাদিন চুরি ডাকাতি ঠগালাম লোককে, আর নিজেকে শ্রদ্ধা করবো? যতই আমি সেজে গুজে বসি, নিজেকে শ্রদ্ধা নিজে কখনো করতে পারবে না। নিজের বিবেককে কখনো ফাঁকি দেওয়া যায় না। সুতরাং এই যে নিজের বিবেকের কাছে দাঁড়ানো, এর একমাত্র শক্তি হচ্ছে সাহস, ভয় জয় করা, নির্ভীক হওয়া। এটাই হচ্ছে একমাত্র ওষুধ, যার দ্বারা আমরা নিজেকে জয় করি, নিজেকে দাঁড় করাতে পারি এবং জীবনের সব কঠিন জিনিসের সম্মুখীন হতে পারি। যে সম্মুখীন হবে সেই জয়ী হবে। আমাদের জয়ী না হওয়ার একমাত্র কারণ ভয়, আর এছাড়া আর কিছু নেই। ভয়কে যে জয় করব, এখনো সেই জন্য ক্ষুদিরাম বোসকে, যার কোনো পড়াশোনা ছিল না, লোকে প্রণাম করে দূর থেকে, ভয় ভয়, ওরে বাবারে, সোজা গিয়ে ফাঁসিতে ঝুলে পড়লো, আমি তো পারবো না। তার সম্মানের কারণ নির্ভীকতা, সব নির্ভীকতার জয়। এবং সেখানে আমরা কিন্তু সম্মানও করছি আবার, কিন্তু নিজে হতে পারছি না। সেখানে আবার আমরা ফিরে যাব, হতে কেন পারছি না? কারণ ইচ্ছা শক্তিকে আমরা চিনতে এবং নিয়ন্ত্রণ করতে শিখিনি। কোনো শিক্ষাই শিক্ষা দেয়নি। 2 2 4 প্রচুর করেছি, কিন্তু এটা শিক্ষা পাইনি। এই শিক্ষা হলেই আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো।